একটি ব্যবসা শুরু করা একটি ব্যবহারিক দৃষ্টিকোণ। নমস্কার, আমি অমিত এবং আমি এন্টারপ্রেনার এবং জব সিকারদের ডেইলি ইনসাইটস এবং অ্যাডভাইস দিয়ে থাকি। যারা ব্যবসায়িক পরিবার বা পটভূমি থেকে নয়, তাদের জন্য উদ্যোক্তা জগতে প্রবেশ করা কঠিন বলে মনে হতে পারে। এটি খুব ঝুঁকিপূর্ণ, আমার কাছে কোনো পণ্য নেই বা আমার তহবিলের অভাব, এগুলো সাধারণ উদ্বেগ। এই আশঙ্কাগুলো বৈধ, কারণ ব্যবসার জন্য সতর্ক পরিকল্পনা এবং বিনিয়োগ প্রয়োজন। যাই হোক, সহজ এবং অনায়াসে ব্যবসায়িক সাফল্য সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে চটকদার প্রতিশ্রুতি নিয়ে বিভ্রান্ত হবেন না। একটি ব্যবসা চালানো চ্যালেঞ্জিং, মূলধন নিবিড় এবং দীর্ঘ পথ ধরে অধ্যবসায় প্রয়োজন। একটি কঠিন যাত্রার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুধুমাত্র দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিরাই বেঁচে থাকে। একবার আপনি বুঝতে পারবেন যে ব্যবসা একটি একমুখী রাস্তা, যেখানে কোনো পেছনে ফিরে যাওয়া নেই, আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আপনার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য আরও ভালোভাবে সজ্জিত হবেন। ভারতে আপনার ব্যবসার অর্থায়ন মূলধন অপরিহার্য, কিন্তু তহবিল সংগ্রহের একাধিক উপায় রয়েছে। সরকারি স্কিম। ভারতে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকারি এমএসএমইস, মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এবং মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থায়ন কর্মসূচি অফার করে। এর মধ্যে অনেকের মধ্যে একটি স্কিম নির্দিষ্ট সীমা পর্যন্ত আমানতমুক্ত ঋণ অন্তর্ভুক্ত রয়েছে। বেসরকারি বিনিয়োগকারী। ভারতীয় এবং বিদেশি বিনিয়োগকারীরা প্রায়শই উচ্চ সুদের অঞ্চলে সুযোগ খোঁজেন। ব্যাংক এবং এনবিএফসি, বেসরকারি ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি তুলনামূলকভাবে অনুকূল শর্তে ঋণ প্রদান করে থাকে। ছোট থেকে শুরু করুন এবং একজন বিশ্বস্ত পরামর্শদাতার নির্দেশনায় এই সুযোগগুলি ব্যবহার করা আপনাকে একটি সফল ব্যবসা গড়ে তুলতে সাহায্য করতে পারে। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে আমরা সরকারি স্কিমগুলি এবং কিভাবে সেগুলিকে একটি সমৃদ্ধ উদ্যোক্তা যাত্রা তৈরি করতে ব্যবহার করা যায় সে সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটিকে আপনার সহায়ক বলে মনে করেন, অনুগ্রহ করে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করুন এবং আপডেট থাকতে বেল আইকনটি টিপুন। আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।